শিক্ষার্থী সকল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখব কতটুকু আমাদের বুঝে আসলো। হ্যাঁ, চলুন শুরু করছি। সকল দেখুন আমরা কি কি শিখলাম এই অবধি তার একটু ডিসকাশন আর কি। তো দেখুন আমাদের আরবিক গ্রামার শুরু হয়েছে। আলামত হিসেবে আমরা ব্যবহার করেছিলাম জবর, জের, পেশ, সুকুন। ঠিক আছে, সুকুন চিহ্নটা এইভাবে হয়। তা উর্দুতে বলা হয় জবর, জের, পেশ আর সুকুন। উর্দু ঠিক এই আলামতে যখন আমরা সরফের ভাষায় বলবো সরফ, তখন বলা হয় ফাতা, কসরা, পেশকে বলবো জম্মা। হ্যাঁ, এটা জজমকে জজমে বলে। ঠিক আছে, জজম। নহুর ভাষায় বলা হয় নাহু, নসব, কসরা, কসরাকে জ্বর বলা। হ্যাঁ, আর রফা, জজম। ঠিক আছে, জবর, জের, পেশ উর্দু শব্দ, উর্দুতে বলি আমরা। সরফের ভাষায় ফাতা, কাসরা, জমা, জজম। নহুর ভাষায় নসব, জ্বর, রফা, জজম। এখন কথা হলো সরফ। সরফ মানে হলো আরবি শব্দ বানানের পদ্ধতি। ঠিক আছে, আর নহু হলো আরবি সেন্টেন্স বানার পদ্ধতি। সেন্টেন্স বানাবো কিভাবে, হ্যাঁ, বাক্য। আর বাক্যর আলামতগুলো কি হবে, জবর, জের, পেশ শেষে কি হবে সেটা আমরা বুঝতে পারবো। যেমন কি দেখুন, জরাবা, জরাবা মানে মারা। জরিবুন মারনেওয়ালা, মাজরুবুন যাকে মারা হয়েছে। এই একই শব্দ ইয়াজরিবু, ইজরিব। তো দেখুন আমরা প্রথমত জরাবার শব্দটি জরবুন এর মাদ্দা হলো। হ্যাঁ, তো এই জরবুন থেকেই আমরা এই শব্দগুলো পেয়েছি। মানে সরফের ভাষায় এইভাবে শব্দের পরিবর্তনগুলো নিয়ে আসে। যেমন মিন বা আদি, তো দি হলো কেন, বা আদা হলো না কেন, মিন এসে হরফে জ্বর, যার কারণে বা আদি হলো, ইত্যাদি বিষয়ে নহু আমাদেরকে শিক্ষা দেয়। আর সরফ শব্দ বানার তরিকা বা পদ্ধতি শিক্ষায়। ঠিক আছে, তো এখন কথা হলো দেখুন, তারপরে আমরা ফিরে আগে চলি। এটা ধরে নাও আলম। আলম মানে আলামিন, মানে বহুত, আলামিন বহুবচন, আলমের বহুবচন আলামিন মানে পুরা জগৎ। ধরে নাও এটা একটা জগৎ, পুরা জগৎ। হ্যাঁ, এই জগতে হালতের হিসাবে কিছু আছে গায়েব, যেটা দেখা না যায়, অদৃশ্য, সেটা গায়েব। হালতের হিসাবে আমরা দুইটা ভাগ করতে পারি, গায়েব আর হাজির। মানে জান্নাত, জাহান্নাম, মিজান, কবর, হাসর ইত্যাদি দেখা যায়, দেখা যায় না। যেমন আমি এই চোখের যেটা বাইরে আছে আমি দেখতে পারি না, সেটাই গায়েব। একে যা দেখা যায় যাচ্ছে না আমাদের, সেটাই গায়েব। আর যেটা দেখতেছি বা আবার হাজির আছে সেটাই হাজির, উপস্থিত। তাহলে আমরা হালতের হিসেবে দুইটা ভাগ করতে পারি, একটা গায়েব আর হাজির। এই হাজিরে আমি আছি, তা আমি মুতাকাল্লিম। আর একটা ভাগ হলো মুতাকাল্লিম। মুতাকাল্লিম এটা হালতের হিসেবে। হ্যাঁ, এখন গায়েব আর হাজিরকে, গায়েব হাজির, গায়েবকে ফির আমরা দুইটা ভাগে বিভক্ত করতে পারি, যেমন মুজাক্কার আর মুয়ান্নাস। ধরো এই ক্লাসরুমে আছো, হয়তো তোমরা হাজির আছো, কেউ হয়তো হাজির নেই, সে হয়তো মুজাক্কার হতে পারে, মুয়ান্নাস হতে পারে, মানে পুরুষ হতে পারে, মেয়ে হতে পারে। তাই জন্য হলো জিন্সের হতে পারে দুইটা ভাগ করতে পারি। জিন্স, জিন্সের হতে পারে দুইটা ভাগ, যেমন মুজাক্কার আর মুয়ান্নাস। তদ্রুপ ফির আমরা হাজিরকেও দুইটা ভাগে বিভক্ত করতে পারি, একটা হলো মুজাক্কার, একটা হলো মুয়ান্নাস। মুতাকাল্লিম দুইটা ভাগ, একটা মুজাক্কার
মুয়ান্নাস। জিনসের হতে পারে দুইটা করে, গায়েবকে দুইটা ভাগ করলাম, হাজিরকে দুইটা ভাগ, আর হাজিরে মুতাকাল্লিম অর্থাৎ আমি মুতাকাল্লিম আছি। তো দুইটা ভাগ, হয়তো মুজাক্কার মুতাকাল্লিম মুজাক্কার মুয়ান্নাস হতে পারে। এখন ফির আদদের হিসেবে, আদত মানে বচন, মুজাক্কারের ভিতরে এক বচন, দুই বচন, বহু বচন হতে পারে। মুয়ান্নাসের ভিতরে এক বচন, দুই বচন, বহু বচন হতে পারে। হাজির মুজাক্কারের ভিতরে, মুজাক্কার হাজিরের ভিতরেও এক বচন, দুই বচন, বহু বচন হতে পারে। মুয়ান্নাস ভিতরেও এক বচন, দুই বচন, বহু বচন হতে পারে। আর মুজাক্কার মুয়ান্নাস এই দুইটাও হ্যাঁ এক বচন আর বহু বচন, দুই বচন ব্যবহার হয় না, ঠিক আছে, একই শব্দ ব্যবহার করা হয়। তাহলে এই দেখো 3 4 12 13 14টি সিগা তথা রূপান্তর, এইভাবে রূপান্তর করা হয়। তো এখন কথা হলো, যখন আমরা কথা বলবো মিরে মুনফাসিল, যে জমির জুদা হয়ে আসে, মানে আলাদা হয়ে আসে, যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, আংতে, আংতুমা, আংতুন্না, আনা, নাহনু। ঠিক আছে, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতে, আনতুমা, আনতুনা, আনা, নাহনু। যখন আমরা গায়েব একজনকার কথা বলি, গায়েবের একজনের কথা বলবো, সে, হুমা তারা দুইজন, যে উপস্থিত নাই সে বা তারা বলবো, এইভাবে বলা হবে, ঠিক আছে। যে উপস্থিত আছে তখন বলবে তুমি, আমি, তোমরা, তখন উপস্থিত ব্যক্তিকে এইভাবে বলবো, ঠিক আছে। যদি উপস্থিত নাই আমরা যদি করি তুমি, তা হবে নাকি? না হবে, কখনো হবে না। মানে সে, তাহলে হুয়া সে একজন, ঠিক আছে, হুমা তারা দুইজন, হুম তারা সবাই, মানে উপস্থিত নেই। আর হিয়া মুয়ান্নাসের ক্ষেত্রে, হিয়া সে একজন মেয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। হুমা তারা দুইজন মেয়ে, হুন্না তারা সকল মেয়ে, মানে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। এখন আসবে হাজির, আংতা, আংতা মানে তুমি। আমরা যখন একজনের কথা বলবো, প্রেজেন্টে আছে কিন্তু মুজাক্কার, পুরুষ আছে, তখন বলবো আংতা রাজুলুন, ঠিক আছে। আংতা তালিবুন, তুমি একজন ছাত্র, তুমি একজন মানুষ, ঠিক আছে। আংতুমা তোমরা দুইজন, আংতুম তোমরা সবাই, আংতি তুমি একজন, তুমি, আংতি, আংতি নিসাউন, মানে তুমি একজন মেয়ে, আংতা অরাতুন, আংতা তিলমিজুন তুমি ছাত্রী, ঠিক আছে। এই যে যেহেতু মুয়ান্নাসের ক্ষেত্রে, আংতুমা তুমি দুইজন, আংতুন্না তোমরা সবাই, মুয়ান্নাসের ক্ষেত্রে। যখন আমার কথা বলবো, উপস্থিত হাজিরের কিন্তু আমি, তা আনা বলবো, আনা মুআল্লিমুন, আনা মুদাররিস, আনা রাজুলুন আমি মানুষ, নাহনু আমরা সবাই। এটা হলো মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম, উভয় বলতে পারে, মেয়েও বলতে পারে আনা, পুরুষও বলতে পারে আনা, সকল মেয়েও বলতে পারে নাহনু, সকল পুরুষও বলতে পারে নাহনু। এইভাবে আমরা ডিভাইড করছি, ভাগ করেছি 14টা, ঠিক আছে। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, আংতে, আংতুমা, আংতুন্না, আনা, নাহনু। এখন যেটা এটা হলো মুনফাসিল, জমিরে মুনফাসিল, যে জমির আলাদা হিসেবে আসে, ঠিক আছে। এখন হলো জমিরে মুত্তাসিল। মুত্তাসিল জমির হলো যে জমির কি করে কোনো ফাইলের সাথে মিলিত হয়ে আসে। যেমন দেখুন, জরাবা, জরাবা সে মেরেছে, জরাবা হু, এই যে হু মানে তাকে মারা হয়েছে। হু, হুমা, হুম, হা, হুমা, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কে, কুমা,
কুন্না ইয়া না। এই কয়টা হলো জমিরে মুত্তাসিল, তার মানে হলো এই জমিরগুলো ফেইলের সাথে মিলিত হয়ে আসে, ফেইল অথবা ইসম এর সাথে, ঠিক আছে। যেমন কালামাহু তার কলম, কালামাহুমা তাদের দুইজনকার কলম, কালামাহুম তাদের সকলেরই কলম, হ্যাঁ। কালামাহা তাদের কলম মানে মেয়েদের ক্ষেত্রে, কালামাহুমা তাদের দুইজনের কলম মেয়েদের ক্ষেত্রে, কালামাহুন্না তাদের সকলের ক্ষেত্রে। মুয়ান্নাস গায়েব মুয়ান্নাসের কথা আলোচনা করা হলো। এখন হাজিরের কথা, যেমন কালামাকা এটা তোমার কলম, যেহেতু প্রেজেন্ট আছে উপস্থিত, কালামা কা তোমার কলম, কালামা কুমা তোমার দুইজনের কলম, কালামা কুম তোমার সকলের কলম, পুরুষ মুজাক্কার মানে পুরুষ। এখন মুয়ান্নাস কে, কালামা কে যখন আমরা মুয়ান্নাসকে বলবো, কালামা কে, কালামা কুমা তোমার দুইজনের কলম, কালামা কুন্না হ্যাঁ তোমার সকলের কলম। যখন বলবো কালামা, কালামাইয়া মানে আমার কলম, কালামা না আমাদের সকলেরই কলম। এইভাবে যখন জারাবাহু একজনকে মারা হয়েছে, জারাবাহুমা জারাবাহুম জারাবাহা জারাবাহুমা জারাবাহুন্না জারাবাকা জারাবাকুমা জারাবাকুম জারাবাকি জারাবাকুমা জারাবাকুন্না জারাবা ইয়া জারাবনা, ঠিক আছে। এইভাবে জমির আমরা মুত্তাসিল আর মুনফাসিল কিভাবে আসে সেটা বুঝতে পারলাম। যখন আমরা কথা বলবো মাজির ক্ষেত্রে, মাজি মারুফ, যেমন বলবো ফাআলা, ফাআলা মানে সে করেছে, ফাআলা ফাআলু, যেহেতু উপস্থিত নাই কারা করেছে, তারা দুইজন করেছে, তারা সকলেই করেছে। ফালা ফালা ফালু ফালাত, ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা। এইভাবে ফালা মাজির ক্ষেত্রেও ঠিক 14টা সিগা আমরা রূপান্তর করব। আরেকটা কথা হলো মাজি মজহুল, মজহুল এটা হলো মাজি মারুফ, আর এটা হলো মাজি মজহুল। মজহুল আর মারুফের ভিতরে পার্থক্য হলো মাজি মারুফ অর্থাৎ ফালা, এখানে কর্তাটা জানা যাবে, মারুফ মানে জ্ঞাত, কি জ্ঞাত আছে আমার, কর্তা জ্ঞাত আছে, ফালা মানে সে করেছে। এই যে সে কথাটা, সে করেছে, এই সে এখানে বুঝতে পারি মানে কর্তা, ফাইল জানা থাকে, একে বলা হয় মারুফ। আর মজহুল হলো ফাইল জানা থাকে না, যেমন ফুয়েলা, ফুয়েলা তাকে করা হয়েছে, কাজটি করা হয়েছে, কে করেছে এখানে জানা নাই, ফুয়েলা মানে করা হয়েছে, কিন্তু কর্তা এখানে বোঝা যায় না। এটা কর্তা জানা যায়, এখানে কর্তা জানা যায় না, মানে এখানে হলো অ্যাক্টিভ আর মজহুল মানে হলো প্যাসিভ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার বুঝতে হবে যে ফা কলেমা, আইন কলেমা আর লাম কলেমা। ফা কলেমায় পেশ, হ্যাঁ, আইন কলেমা কসরা আর লাম কলেমা ফাতাহ। মানে ফা কলেমা আর লাম কলেমা, ফা কলেমা রফা পায়, আর লাম কলেমা জবর পাবে ফাতা। আইন কলেমা কখনো কসরা, কখনো ফাতা, কখনো রফা হবে, ঠিক আছে। যেমন জরাবা আমরা যখন মজহুলে নিয়ে আসবো জুরিবা হবে, ঠিক আছে। এখানে কি বুঝলাম, আইন কলেমা সবসময় কসরা হবে। যখন আমরা কারুমা নিয়ে আসবো সালাসি মুজাররদ থেকে, কারুমা, তাহলে কি হবে কুরিমা, ঠিক আছে। যখন নিয়ে আসবো সামিয়া, সুমিয়া, সুমিয়া। হাসিবা নিয়ে আসবো তাহলে হুসিবা। সালাসি মুজাররদের যে 6টি বাবের আলোচনা করা হয়েছে, এই সালাসি 6টি বাবেই মাজিতে জবর জের পেশ, আইন কলেমা হবে জবর জের, কখনো জবর কখনো জের কখনো পেশ। আর মজহুলে আইন কলেমা হামেশা কাসরা হবে, কাসরা মানে জের হবে, ঠিক আছে। এখন আমরা যদি মুজারের কথা বলি, দেখো ফেলে মুজারা সেখানে কিভাবে হবে, ফেলে মাজি এখন আমরা আলোচনা করি ফেলে মুজারা, ঠিক একইভাবে ফেলে মুজারা। ফেলে মুজারা মানে যে কাজটা এখন করছি বা করা হবে, বর্তমান ভবিষ্যৎ কালের কথা বলি, বর্তমান ও ভবিষ্যৎ কালের কথা বুঝালে ফেলে মুজারা বলি আমরা, ঠিক আছে। কারণ ফেলে মুজারে মারুফে কি হবে,
ইয়াজরিবু, 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 ইয়াজরিবানে, ইয়াজরিবুনা, ইয়াজরিবানে, ইয়াজরিবুনা, তাজরিবু, তাজরিবানে, ইয়াজরিবনা। এইভাবে আসতে থাকবে গঠনগুলি। তো ইয়াজরিবু মানে সে মারছে অথবা মারবে, ইয়াজরিবানে তারা মারছে অথবা মারবে, ইয়াজরিবুনা তারা সকলেই মারছে অথবা মারবে। এইভাবে এর অর্থ পাবো আমরা। এখন আমরা যখন মজহুল বানাবো এই ফেলে মুজারেকে, মজহুল, আচ্ছা মজহুল মানে হলো, এটা হলো ধরে নাও অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, ঠিক আছে। তো আমরা যখন মজহুল বানাবো, যারা ইয়াজরিবু থেকে হবে ইউজরিব, ইয়াজরিবু, উজরাবু, ইউজরাবু, ইয়াজরিবু থেকে উজরাবু। তখন ইয়াসমাউ থেকে হবে ইয়াসমাউ, ইউসমাউ, ইউসমাউ, ইয়াসমাউ সে শোনে অথবা শুনবে, ইউসমাউ তাকে শোনা, তারা শুনছে। তারা ইয়াসমাউ থেকে হবে ইউসমাউ। তাহলে দেখো এই যে আইন কলেমা, আইন কলেমা हमेशा मफ्तू होता है, মানে মুজারে মজহুলে আইন কলেমা সবসময় কি হবে, মফতু মানে ফাতা হবে, ঠিক আছে। ফালা যেমন নাকি দেখুন ইউফ আলু, তাহলে আমরা বুঝতে পারলাম যে মুজারে, মুজারে ফেলে মুজারে মারুফে আইন কলেমা কখনো জবরজের পেশ হবে, কিন্তু মজহুলে আইন কলেমা হামেশা মফতু হবে মানে ফাতা হবে। এই দেখো ফাতা আছে, এই র আইন কলেমা, র হলো আইন কলেমা, ফাতা হয়েছে, ঠিক আছে। ঠিক এইভাবেই সালাসি মজিদ ফি আল সালাসি মুজাররাদ আর সালাসি মজিদ ফি যে বাবগুলো আছে সেখানেও আইন কলেমা কি হবে, ফাতা হবে, না নসব হবে, নসব তথা ফাতা, মনসুব হবে আইন কলেমা। ঠিক সেইভাবে সালাসি মজিদে, সালাসি মজিদ ফিহি তেও কি হবে, মনসুব হবে। দেখুন এইভাবেই, যেমন বাবে ইফাল, ইফাল তাহলে আফআলা, ইউফ, এটা এটা মুজারা, হ্যাঁ মুজারা। যখন আমরা মুজারা মজহুল বানাবো তখন হবে ইউফ আলু, ইউফ আলু। মাজিতে দেখুন আইন কলেমা সবসময় কি মনসুব, আর সালাসি মজিদ ফিহি তো মাজিদে কি আইন কলেমা মফতু হবে, ইউফ আলু আর ইউফ ইলু, ঠিক আছে। এটা হলো পার্থক্য। এই হলো আমাদের পূর্বের ক্লাসের একটু ডিসকাস রিভিশন। আশা করি তোমরা বুঝতে পেরেছেন। তো এইভাবে ইনশাল্লাহ ফির আমরা আগাইতে থাকবো, কোনো কথা নেই। তো পবিত্র কালাম শেখার জন্য একটু চেষ্টা করতে হবে, মুজাহিদা করতে হবে না, মুজাহিদা ছাড়া অর্থাৎ পরিশ্রম ছাড়া কোনো কিছুই অর্জন হয় না, চেষ্টায় থাকতে হবে। পবিত্র কালাম আল্লাহর কালাম বুঝতে গেলে একটু মেহনত করতে হবে। তো আল্লাহ পাক সবাইকে পরিশ্রমের মাধ্যমে পবিত্র কালাম পড়ে অর্থ বোঝার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।